ইন্ডিয়ার চক্রান্তে এবং আইসিসি চক্রান্তে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়ে গেছে সঞ্জু স্যামসাম। হওয়ার কথা ছিল সাহেবজাদ ফারহান, শোনা গো আমার। কিন্তু এত কম রান করেও সঞ্জু স্যামসাম কি করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয় ভাই আমার মাথায় ধরে না। তোরা যদি অত বুঝিয়ে লিতিস তাহলে ভয়ে পালাতিস কেনে? খেলাতে অংশগ্রহণ করতে হইতো। আর টুর্নামেন্টের সেরা প্লেয়ার তোমার ভাইজান হয় না বলে খুব কষ্ট জেলায়। খুব কষ্ট যে বলো। শুধু একথা আমি বলি নাই, একথা পাকিস্তানের ইউনুস খান সাবেক ক্রিকেটার দাবি করছে। আইসিসি যদি এরকম দ্বিপাক্ষিক আচরণ করে তাহলে ভাই এরকম ক্রিকেট খেলার কোনো মানে হয় না। তুমি আগে ভিডিও বানানো বন্ধ করো চান্দু। তুমি আগে বলেছিলে যে ইন্ডিয়া জিতে গেলে আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো। তুমি ভিডিও বানানোর বন্ধ করো, লজ্জা শরম তো নাই। কলা পাতা প্লেন বানাগো তোরা, ক্রিকেট খেলতে হবে না। একটা ক্রিকেটার দল সেমিফাইনালতে বাদ গেছে, এটা মানা যায়। পাকিস্তান সেমিফাইনাল আগে বাদ গেছে, কিন্তু তাই বলে তাদের সেরা প্লেয়ারটা কি সেরা পুরস্কারটা পাবে না? তো কথা হচ্ছে 3 নম্বরে থাকা সঞ্জু স্যামসাম 321 করছে, সে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পুরস্কার পায়। কিন্তু সাহেবজাদ ফারহান 383 রান করছে, আরো 60 রান বেশি। এই ছেলেটা টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পুরস্কারটা পায় না। কেন পায় না? তোর ধারণা আছে সঞ্জু স্যামসন কটা ম্যাচ খেলেছে? আর ওই কটা ম্যাচ করে যে রান করেছে, তোদের ওই যার নাম করছিস তা 7 জনম লাগবে। সব দিকে বেশি স্ট্রাইক রেট, সব দিকে বেশি 6 মেরেছে, 9 আউটে সব দিকে বেশি রান করেছে সঞ্জু স্যামসন। তো উকে দেবে না তো তোর ওই অমুককে দেবে? সালামু আলাইকুম। খেলা জানে না, বুঝে না, ভিডিও বানাই দিলে হলো। ভাই তো রিস্কা চালাগা তোদের দ্বারা লয়ে গেলা, রিস্কা চালাগা खिला मिला। আমি ওই একটা কথা বলি না যে हार के जीतने वालों को इंडिया कहते हैं और जीत के हारने वालों को पाकिस्तान, और डर के मारे खेला से निकल जाने को बांग्लादेश कहते हैं। সঠিক, মানে যার যার মূল্যায়নটা আইসিসি ছাড়া করে না, শুধু ইন্ডিয়ান প্লেয়ারদেরকে মূল্যায়ন করে, বাইরের কোনো প্লেয়ারদেরকে মূল্যায়ন করে না। मगर लाडले